নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন ক্যানভাস টিভি। আজকে পাকিস্তান ইন্ডিয়ার সমসাময়িক যে টানাপোড়েন চলছে সেই নিয়ে আলোচনা করব। যেদিন থেকে আমাদের যুদ্ধ জাহাজ আরব সাগরে লাগিয়েছে ভারত, সেদিন থেকে পাকিস্তানের ধূপকানি শুরু হয়ে গেছে। পাকিস্তান কখনো ধমকি দিচ্ছে, কখনো ইন্ডিয়া ধমকি দিচ্ছে। আরে পাকিস্তান যে ধমকানি দিচ্ছে ভারতবর্ষকে, ওদের অকাত কি আছে ভাই? এইটুকু ছোট্ট একটা দেশ, আনপর গাবার, এরা ভারতকে ধমকানি দিচ্ছে কিভাবে? পাকিস্তানের সামান্য একটা রেলমন্ত্রী, পূর্ব প্রতিরক্ষা মন্ত্রী, সবাই এই বিষয়ে কথা বলছে। চলুন আজকে এই প্রোগ্রামটা হুমকি নিয়ে কথাবার্তা বলি, একে অপরকে কে কাকে বেশি হুমকি দিচ্ছে সেই নিয়ে কথা বলছি। পাকিস্তানের যে এখন রেলমন্ত্রী হানিস আব্বাস, উনি বলছেন যদি ভারতবর্ষ জল আটকে দেয় তাহলে আমাদের যে আইটেম বোম আছে এগুলো সাজিয়ে রাখার জন্য নাই, সবগুলো নাকি ভারতের দিকে তাক করে লাগানো আছে। আরে ভাই, তোদের ট্রেন টাইমে চলে না, তোদের অ্যাটম বোম আদৌ ফাটবে কিনা সেই নিয়ে আবার আমরা চিন্তিত আছি। তোদের অ্যাটম বোম ফাটবে তো? ওগুলো তো চায়নার থেকে বলে নেওয়া, আর চাইনিজ মাল তো আমরা জানি কেমন, কোনো ঠিক ঠিকানা নেই, কতদিন চলবে বা না চলবে সেটাও আমরা জানি না। আবার একজন দিচ্ছে পূর্ব প্রতিরক্ষামন্ত্রী নিজে বলেছেন, পূর্ব প্রতিরক্ষামন্ত্রী যে আছে ওদের, তিনি নিজে বলেছেন যে 3 ডিকেড ধরে ওরা নাকি এসব কাজ করে আসছে। আবার একটাকে ধমকি দিলেন রিসেন্টলি ওদের পিসিবির ক্রিকেট বোর্ডের যে চেয়ারম্যান, ও বলছে খেলবো না। আরে ভাই, কে খেলতে বলেছিল? চ্যাম্পিয়ন্স ট্রফিতে তোরা কুকুরের মতো গিয়েছিলি খেলতে। দুবাই শারজাতে যে হলো, তোরা খেলতে গিয়েছিলি, ইন্ডিয়া বলনি খেলতে আসতে। সমস্ত দেশকে যেতে হয়েছিল ওখানে খেলতে। কেন খেলতে গেছিলি ভাই? টাকা ছাড়া খেলতে পারবি না। গরিব দেশ, ভিখারি দেশ, যে দেশে যাস তোরা একটা বাটি নিয়ে চলে যাস, ভিক্ষে দাও। ওদের আবার ধমকি। আরে ভাই, আমাদের ইকোনমিক দেখ, আমি জানি তোদের জেলাসি হচ্ছে, তোরা হিংসে করছিস ভারতবর্ষের এত উন্নত একটা চতুর্থ ইকোনমিক হয়ে গেছে, হ্যাঁ, এত সেনা, সারা দেশের সাথে সারা পৃথিবীর সাথে ভারতবর্ষের একটা ভালো সম্পর্ক, স্ট্র্যাটেজিক রিলেশনশিপ আছে, বায়োলেটারাল রিলেশনশিপ আছে। তোদের কি আছে? কোন দেশের সাথে আছে? তোদের বাপদাদাদেরকে ভেবে দেখ যে বানিয়েছে দেশগুলো। যে মানুষ এই দেশটার প্রধানমন্ত্রী হয়েছে তাদের অবস্থাগুলো দেখ তোরা। এই তো ইমরান খান জেল খাটছে, আগের গুলো কে তো মারা গেছে, কার কি আছে কোনো ঠিক নেই। এরা নাকি হুমকি দিচ্ছে ভারতবর্ষ। আরে প্রত্যেক দেশে গিয়ে শুধু বলছে আল্লাহকে নাম পে দে দে বাবা, উপরওয়ালাকে নাম পে দে দে বাবা। সব সময় যে দেশে যাস ভিক্ষা করতে যাস। রিসেন্টলি দুবাই কি করলো? 4700 তোদের পাকিস্তানিকে ঝেঁটিয়ে বিদায় করে পাঠালো। আর তোরা, আর সেখানে ইন্ডিয়া কি করছে? বিলিয়ন ডলার ব্যবসা করছে। আর শুধু পাকিস্তানের একটাই ধমকি, আমাদের কাছে নিউক্লিয়ার বোম আছে। আরে কটা নিউক্লিয়ার বোম আছে তোরা? কি করে নিবি তোরা নিউক্লিয়ার বোম নিয়ে? আমাদের কি নেই? আমরা ধমকি দিই না। এখনো টাইম আছে, মোদির সামনে এসে পা ধরে নেই ভাই, বেঁচে যাবে। আবার এখন তোরা বড় বড় কথা বলছিস যে আমরা সমস্ত ইনভেস্টিগেশনে সাপোর্ট করব, কোনো একটা নিউট্রাল পার্টি আসবে, তারা যেন নিরপেক্ষভাবে তদন্ত করবে, চায়না করবে, রাশিয়া করবে। মোদিজি কি বলছে? করব না। আমি এদেরকে একটা কথা বলছি, এই পাকিস্তানিগুলো এতটাই নীচ, নগণ্য, এতটাই নিম্ন প্রকৃতির মানুষ, এরা শুধরাবে না। মোদিজিকে বলবো এদেরকে ধরে জুতো পেটা করা উচিত। যে কটা দেশে এখনো আছে না ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত, তবে গিয়ে এরা শুধরাবে। এখনো মোদিজিকে বলছি, এদেরকে আর দেরি করেন না, ঢুকে যান, ইনভেস্টমেন্ট করে দিন। এদেরকে যত দেরি করবেন, যত এদেরকে সময় দেবেন, তত এরা এ নিয়ে কথাবার্তা বলবে। ভারতকে মেরে দেবো, লাশ বইবে, গঙ্গার লাশ বইবে, সিন্ধু নদীতে লাশ বইবে, পাহাড় বানিয়ে দেবো লাশের। এরা শুধরাবে না। আর বলছে কারা? বলছে
ছোট ছোট যারা কুকুরগুলো আছে তারা বলছে, তারা ঘেউ ঘেউ করছে। আসিম মুনির কোথায়? কয়েকদিন ধরে তো তাকে পাওয়া যাচ্ছে না, শুনলাম কোনো মন্তব্য নেই। যেই দেখছে ভারতবর্ষ যুদ্ধের একটা প্রস্তুতি নিচ্ছে, উনি পালিয়ে গেছে। আবার কে বলছে? ক্রিকেটাররা, সাহিদ আফ্রিদি, আমাদের সময় বড় ক্রিকেটার ছিলেন নাকি, ইনি কি বলছে যে ভারতবর্ষ সত্যি না জেনে শুনে অ্যাকশন নিচ্ছে। আরে ভাই, ওর একজনকে রিলেটিভ ছিল বিএসএফে, বিএসএফ তাকে কুকুরের মতো করে মেরেছিল, তাই ওর তো রাগ। ওখানকার একটা জঙ্গি গোষ্ঠীর লোকাল কমান্ডার ছিল, তাকে মেরেছে, ইন্ডিয়ান আর্মি মেরেছে, মেরেছে। চল কি করবে, মেরে দিয়েছে। আমাদের ভারতবর্ষে সাহিদ আফ্রিদির কিন্তু অনেক ফ্যান আছে। আরে কিসের ফ্যান? লাত মারো এদেরকে, এরা শুধরাবে না। তোমার আমার টাকায় খাবে আর বাজে বাজে কথা বলে বেড়াবে, বাজে বাজে কমেন্ট করবে, উস্কানিমূলক কথাবার্তা বলবে। এরা সব কোটাই কিন্তু একদম বাজে টাইপের মানুষ, এরা কখনো শুধরাবে না। আর যারা আজকে পাকিস্তানে বসে যে ধমকিগুলো বা হুমকিগুলো দিচ্ছে, তারা কারা? কেউ রিটায়ার্ড ক্রিকেটার, কেউ একজন পিসিবির চেয়ারম্যান, কেউ একটা রেলমন্ত্রী, কেউ অন্য একটা মন্ত্রিত্ব ধরে বসে আছে। আসল লোকটা কোথায় ভাই? তোদের প্রধানমন্ত্রী চুপচাপ কেন? সে তো বলছে আমি নিউট্রাল তদন্ত চাই। যত নকলি ধমকি দেওয়ার লোক। ক্রিকেটার কি করবে? ক্রিকেট ধমকি দিয়ে কি করবে? খেলবো না তোদের সাথে ক্রিকেট, আমরা খেলবো না। চ্যাম্পিয়নশিপে কি হলো ভাই? শুয়োরের মতো হারালো ইন্ডিয়া, শুয়োরের মতো। তাও লজ্জা নেই, খালি লড়তে চলে আসবো, লড়লেঙ্গে ইয়ে কর লেঙ্গে वो कर लेंगे, কিচ্ছু করতে পারবে না তোরা। রিসেন্টলি কি হলো? মোদিজি খুব ভালো একটা ডিসিশন নিয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ভালো ডিসিশন নিয়েছে, এই পাকিস্তানি ইউটিউবারগুলোকে ব্যান করে দিল। কিন্তু আমি বলবো এই 20টা ব্যান করে কিছু হবে না। মোদিজি হাজার আছে, হাজার। এরা শুধু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, এদের ম্যাক্সিমাম সাবস্ক্রিপশন কিন্তু ইন্ডিয়া থেকে, মোদিজি। আর ইন্ডিয়ানকে বলবো, আমি সমস্ত ইন্ডিয়ানকে বলবো, বাঙালি থেকে সমস্ত ইন্ডিয়ান মানুষকে বলবো, এদেরকে সাবস্ক্রিপশন করবেন না, এদেরকে সাবস্ক্রাইব করবেন না। এদেরকে আপনি যত সাবস্ক্রাইব করবেন, এরা টাকা পেয়ে ডলার কামাচ্ছে, ডলার পেয়ে ফুলে ফেপে উঠবে। আর এই টাকা কোথায় যাচ্ছে আপনি আমি কেউ জানে না এদের টাকাগুলো কোথায় যাচ্ছে। হতে পারে এরা আইএসআই এজেন্ট, হতে পারে এই ফান্ড মিলিটারিতে যাচ্ছে। কি করছে? ভারতবর্ষ নিয়ে দুটো ভালো কথা বলছে, পাবলিক নিয়ে বলছে, ভারতবর্ষ আর পাকিস্তানকে তুলনা করে বলছে, দুটো কথা শোনাচ্ছে যে আমাদের কি মনে হচ্ছে, বাহ এই পাকিস্তানি চ্যানেলটা তো খুব ভালো, এই পাকিস্তানি ইউটিউব চ্যানেল তো খুব ভালো কাজ করছে, ইন্ডিয়ার হয়ে কথা বলছে। না, এটা ভুল। এটা করে ও কিছু ডলার কামাচ্ছে, কিছু সাবস্ক্রিপশন জোগাড় করছে, মিলিয়ন সাবস্ক্রিপশন হচ্ছে, আর সেই ডলার টাকা কামিয়ে এই টাকাটা অন্য জায়গায় কাজে লাগাচ্ছে। ভালো হয়েছে মোদিজি, এই 20 জনকে ব্যান করে কোনো লাভ হবে না। এই 20 জনকে ব্যান করে কোনো লাখ আছে, সবকে ব্যান করবে। কি করবে? এই কদিন আগে যে ইউটিউবগুলো সব ঝান্ডা নিয়ে আর একটা বুম নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরপর কি হবে? এই যে ব্যান হয়ে গেল, এরপর কি হবে? যে ইউটিউবারগুলো যখন ভিডিও বানাতো তাদের মিলিয়ন ভিউ হতো, এখন 100 200। কি করবে এরপর? না খেয়ে মরে যাবে। ভিখারি সি ক্যাটাগরির ব্রিগেড পাবলিক। এদের সাথে এরকম করাই উচিত। এদের স্ট্র্যাটেজিগুলো খুব পুরানো। এরা মিলিটারি, আইএসআই, সমস্ত জঙ্গি গোষ্ঠীর সাথে তলে সবাই ঠিক সম্পর্ক রেখে চলেছে। আর বাইরে দেখাচ্ছে আমরা ইন্ডিয়ানদেরকে খুব ভালোবাসি, ইন্ডিয়া কত উঁচুতে উঠে গেছে, ইন্ডিয়ান ইকোনমি বেড়ে গেছে, ইন্ডিয়ান মিলিটারি বেড়ে গেছে, ইন্ডিয়ান সাথে বাইলেটারাল রিলেশনশিপ সবাইকার সাথে বেড়ে গেছে, এটসেট্রা। আর সেই সাবস্ক্রিপশন বাড়িয়ে টাকা কামাচ্ছে। এটা করবেন না আপনারা। যতজন সাবস্ক্রিপশন করে গেছেন সবগুলো আনসাবস্ক্রাইব করে দেখুন, এরা ভিক্ষে করে মরে যাবে। এখন হাহাকার পড়ে গেছে ইউটিউবারদের পাকিস্তানে। আমি নিজেও দেখতাম একটা সময়, আমি বুঝতাম না। আমি এখন বুঝতে পারছি ভুল করেছি। আমি ডক্টর কোমর চিমা শো দেখতাম, রিয়েল এন্টারটেনমেন্ট টিভি দেখতাম।
আরজু কাশ্মীরকে দেখতাম, নায়লা শালা পাকিস্তানিদেরকে দেখতাম, ডন দেখতাম, জিও দেখতাম, এগুলো দেখতাম। ভগবানের দিব্যি করে নিয়েছে, আর এগুলো দেখবো না। যখন জানতে পারলাম এদের আসল মোটো কি, আপনারাও দেখবেন না। কিন্তু মোদিজি এগুলো ব্যান করে কিছু হবে না, এগুলো পুরো ব্যান করে দিন। পুরো যতগুলো একটু খুঁজে খুঁজে বার করুন, দরকার আমরা দেবো খুঁজে, ব্যান করে দিন, এদেরকে ব্যান করে দিন। শুধু পাকিস্তান করে, বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে ওগুলোকে ব্যান করে দিন। বাংলাদেশ এখন কি দেখুন, কিচ্ছু বলছে না, চুপচাপ ভেজে বেড়ালের মতো বসে আছে। দাদা বিপদে পড়ে গেছে না, বাবা না দাদা বিপদে পড়ে গেছে, পাকিস্তান বিপদে পড়ে গেছে। খুব ভালো মধুর সম্পর্ক করার চেষ্টা করেছিল কদিন ধরে, চিকেন নেক উইক করে দেবো, গার্ডিয়ান অফ দ্য বে অফ বেঙ্গল, হ্যাঁ, নিজেদেরকে গার্ডিয়ান ভাবছিল, এখন চুপচাপ আছে। এখন শুধু বলছে ভারতবর্ষ এটা ঠিক করছে না, যুদ্ধে গেলে ভারতবর্ষের প্রবলেম হবে, যুদ্ধে গেলে ইকোনমি কমে যাবে, যুদ্ধে গেলে ভারতের তো সম্পর্ক এমনি সাউথ এশিয়াতে খারাপ, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। কোনো কাজে লাগবে না এইসব কথাবার্তা। এদেরও মনে মনে কিন্তু পাপ আছে, এই বাংলাদেশকেও যখন যদি কোনো ভারতবর্ষে কোনোদিন কোনো প্রবলেমে পড়ে, এই বাংলাদেশ আর পাকিস্তান একসাথে হয়ে যাবে। আর চীনকে নিয়ে কি আর বলা যায়, এক্ষেত্রে সকালে বিশ্বাস করলে এরা বিকেলে বিশ্বাস ভেঙে দেয়। 1962-তে তাই হয়েছিল, এরা বিশ্বাস ভঙ্গ করে সব সময়। তো মোদিজির কিন্তু চীনকে খুব খুব চিন্তা ভাবনা করে বিশ্বাস করা উচিত, এদেরকে বিশ্বাস করা উচিত না। এখন এরা কি বলছে, কিছুদিন আগে কন্ডেম করার পর এখন কি বলছে, দে আর রেডি টু ডু এনি কাইন্ড অফ ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন পেহেলগামের জন্য। কেন ভাই করবো না? আগে এতগুলো হয়েছে, আগে পুলওয়ামা হয়েছে, আগে যে যতগুলো 26/11 হয়েছে, যতগুলো পার্লামেন্টে অ্যাটাক হয়েছে, যতগুলো অ্যাটাক পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এখানে করেছে, যারা স্টেট অ্যাক্টর বা নন স্টেট অ্যাক্টর যাই হোক না কেন, তাদের কিন্তু একটা অতীত পাওয়া গেছে, তাদের পাস্ট কিন্তু একটা লিঙ্ক পাওয়া গেছে যে তারা পাকিস্তানের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। ইভেন পাকিস্তানকেও ডেকে এখানে ইনভেস্টিগেশন করতে বলা হয়েছিল, তারা এসেও ছিল, তাদেরকে সমস্ত এভিডেন্স হাতে তুলে দেওয়া হয়েছিল। কি করেছে ওখানকার একজন জাজ, যখন লাস্ট আমাদের কোর্টে তো সব যে কোনো, আমাদের এখানে কি হয়, আমাদের দেশে কিন্তু একটা ডেমোক্রেসি আছে, রুলস অফ ল আছে, উই আর দ্য রুলস অফ ল কান্ট্রি। আমাদের এখানে কোনো কিছু যদি বিচার ব্যবস্থা করতে হয়, একটা আসামি হোক, সে জঙ্গি হোক, টেররিস্ট হোক, তাকেও কিন্তু একটা উকিল দেওয়া হয়, একটা অ্যাডভোকেট দেওয়া হয়, তারপর তার বিচার ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়া হয়। ওখানে এত কিছু প্রুফ দেওয়ার পরও, এত কিছু এভিডেন্স দেওয়ার পরও, যতগুলো ঘটনা ঘটেছিল, সেখানকার জাজ কি বলেছে, ডাস্টবিনে ফেলে দিয়েছে, বলেছে ইট ইজ দ্য স্টোরি অফ লিটারেচার। হ্যাঁ ভাই, আর কেন প্রুফ দেবে? মোদিজি কিসের জন্য এত ওয়েট করছেন? আর কত প্রুফ দেবেন আপনি? তো এরপর যে ডিসিশনটা নিয়েছে, কোনো প্রুফ না দেওয়া হচ্ছে না, সমস্ত ডিপ্লোম্যাটিক যাদের রিলেশনশিপ ভারতবর্ষের সাথে ভালো আছে, তাদেরকে তারা সব কিছু জানিয়েছে কি করতে চলেছে। আমি জানি গভর্নমেন্ট এখন দুটো ক্ষেত্রে লড়াই করছে, একটা এক্সটার্নাল, তার প্রস্তুতি চলছে, একটা ইন্টারনাল, সেখানে সমস্ত জঙ্গি গোষ্ঠী যেখানে যার যার লিঙ্ক পাওয়া যাচ্ছে, তাদের বাড়িকে বোম্বে উড়িয়ে দেওয়া হচ্ছে। গুড ডিসিশন, এটাই একমাত্র সঠিক সময় মোদিজি, যে যা করবেন এটাই কিন্তু ফাইনাল টাইম, আমাদের একদম ফাইনাল অপরচুনিটি টু টেক রিভেঞ্জ অ্যান্ড টু টেক অ্যাভেঞ্জ ফর দ্য পিলগ্রিমস অফ পেহেলগাম ডেথ। এটাই করতে হবে আপনাকে। আপনি এগিয়ে যান, আমরা সবাই আপনার সাথে আছি। আর একটা লাস্ট কথা, প্লিজ প্লিজ বয়কট অল দ্য ইউটিউবার্স অফ পাকিস্তানি, বয়কট অল দ্য চ্যানেলস অফ পাকিস্তানি। এটা রিকোয়েস্ট যে আপনারা কোনো ইন্ডিয়ান, আপনার পাকিস্তানি কোনো চ্যানেলকে, মেনস্ট্রিম হোক বা ইউটিউব হোক, আপনারা আর সাবস্ক্রাইব করবেন না, দেখবেন না, আর ওদেরকে বড়লোক করবেন না। মানে এই টাকা কোথায় যাচ্ছে না আপনারা জানেন না আমরা জানি। ক্যানভাস টিভির তরফ থেকে আজকে এইটুকুই। ধন্যবাদ, নমস্কার।